গুড মর্নিং বন্ধুরা। এই এখন শরীরে সূর্যের তাপ লাগাচ্ছি। টাইম হয়ে এসছে, একটু পরেই যোগা সব বাড়িতে বাড়িতে যে যেখানে যাদেরকে আমি যোগা শেখাই সেখানে যাব। এই 8:30 নাগাদ বেরোবো। তার আগে মনে হলো যে একটু ছোট্ট দুই একটা মেসেজ সবাইকে একটু দিয়ে দিই। আরে যোগা ক্লাসে সবাই চেপে ধরে, লেডিসরা বিশেষ করে, স্যার কি করে ওয়েট লস করবো স্যার, টিপস দিন স্যার। ওজন যেন সবারই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কি করে ওয়েট লস করবো। তো প্র্যাকটিক্যালি আমি নিজে যেভাবে ওয়েট লস করেছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সেদিনকার কথাটা আজও আমার মনে পড়ে। কলেজ স্কোয়ারে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ছিল, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তখনও আমার বেশ ভালো বড়ি ছিল, তো অনেক প্যাক খেতে হতো। এই ভুঁড়ি নিয়ে, ভুঁড়ি একটা মানুষের বিশাল সমস্যা। অনেক কার্ডিও করেছি, অনেক এক্সারসাইজ করেছি, কিন্তু যতক্ষণ না তুমি খাবারের উপর কন্ট্রোল করতে পারবে তুমি কিছুতেই কিছু করতে পারবে না। কাজে তোমাকে খাবারের উপর কন্ট্রোল করতেই হবে। খাবারের উপর কন্ট্রোল মানে কি তুমি না খেয়ে থাকবে? তা একদমই নয়। তাহলে তো তোমার শক্তি তুমি হারিয়ে ফেলবে। তাহলে কি করব? তাহলে করতে হবে এটা, আমি যে টিপসটা দিচ্ছি, আমি যেটা করে ওয়েট লস করেছি আমি তোমাদের সেটাই বলছি। আমি কি করেছি, প্রত্যেকদিন রাত্রিবেলা কি করতাম, ছোলা, বাদাম, গোটা মুগ, তার সাথে কিশমিশ, এগুলো আমি ভিজিয়ে রাখতাম। আর এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে উষ্ণ গরম জল খেতাম, 2 গ্লাসের মতন। উকুড়ু আসনে বসে তারপরে মর্নিং ওয়াক করতে চলে যেতাম। সকালবেলা মেডিটেশন এগুলো করতাম, কারণ ব্যায়াম করার অত সময় নেই। তো ব্যায়ামটা আমি স্পেশালি যখন যোগা ক্লাসে যাই তখনই স্টুডেন্টদের সাথে করি, কারণ তাছাড়া আমার আর সময় থাকে না। বাচ্চাদের ক্লাসে, দুটো বাচ্চাদের ক্লাস থাকে 4:30 5:30, ওদের সাথেই আমি আমার এক্সারসাইজটা শুরু করে নিই। লেডিস ক্লাসে তো করা যায় না, কারণ লেডিসদেরকে কি হয়, থেরাপি ক্লাস আর জেনারেল ক্লাস দুটো একসাথেই হয় আমার বাচ্চা, তো ওদেরকে একটু গাইড করতে হয়। তো আমি যদি ওদের সাথে ব্যায়াম করতে যাই তাহলে তো সমস্যা, কোথা থেকে কোথায় কি ভুলভাল হলে মুশকিল। তো সেই জন্য আমি সেইভাবে ওদের সাথে ব্যায়াম হয় না, ব্যায়ামটা আমি বাচ্চাদের সাথেই করতাম। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করতাম অন্তত 20 থেকে 30টা সূর্য নমস্কার করার, কারণ সূর্য নমস্কার করলে প্রচুর ওয়েট লস করা যায়। আলাদা করে কার্ডিও করার দরকার পড়ে না। তোমরা সূর্য নমস্কারের সময় বাড়াবে, দেখবে তোমার শরীর থেকে অনেক ক্যালোরি হয়ে যাবে। এর সাথে তোমরা যেটা করবে, সকালবেলা পুরো আসনে বসে 2 গ্লাস গরম জল খেয়ে নেবে, উষ্ণ গরম জল। তারপরে তুমি ব্রেকফাস্ট করবে ফল দিয়ে, ঠিক আছে? ব্রেকফাস্ট ফল দিয়ে করবে। ফলে বেশিরভাগটাই থাকবে শশা, মৌসুম্বি নিতে পারো, সিজনের ফল, আপেল নিতে পারো, ঠিক আছে, আঙুর নিতে পারো। এই ধরনের তুমি সেটা ঠিক করে নেবে কি ধরনের ফল নেবে, কিন্তু শশা যেন থাকে। এবার তোমার যদি 80 কেজি ওজন হয় তাহলে তুমি 800 গ্রাম ফল খাবে। তোমার যদি 60 কেজি ওজন হয় তাহলে তুমি 600 গ্রাম ফল খাবে, ঠিক আছে? এইভাবে তুমি প্রথমে ব্রেকফাস্টটা চেষ্টা করবে যে ফল দিয়ে শুরু করতে। আর 8টার পরে ব্রেকফাস্ট করবে, 8টার আগে ব্রেকফাস্ট করবে না, কারণ আমাদের প্যানক্রিয়াস বলে যে গ্ল্যান্ডটা আছে, প্যানক্রিয়াস, ও কি করে সকাল 8টার পরে কিন্তু অ্যাক্টিভ হয়, ঠিক আছে? ও রাত্রির 8টায় ঘুমিয়ে পড়ে, আর সকাল 8টার সময় ও অ্যাক্টিভ হয়, ঠিক আছে? কাজেই চেষ্টা করবে রাত্রিবেলার খাবারটাও যেন 6টা 7টার মধ্যে যেন হয়, তাহলে আরো ভালো। তাহলে সেই সময় প্যানক্রিয়াস অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, তুমি সব মর্নিং এ ফল দিয়ে করলে। তারপর দুপুরবেলা তুমি 2টো প্লেট নেবে, যেটা আমি করতাম। একটা প্লেটে আমি গাজর, শসা, পেঁপে, কাঁচা পেঁপে, তারপরে তোমার মূলো, সিজনের যেসব কাঁচা টমেটো বা এমনি টমেটো, এরকম ধরনের সব আমি জোগাড় করে বেশ একটা বড় প্লেট করে ফেলতাম, যার মধ্যে স্যালাড অনেক পরিমাণে থাকতো। আর আমি যেহেতু মাছ, মাংস, ডিম এগুলো অ্যানিমেল প্রোডাক্ট কিচ্ছু খাই না, কিন্তু আমি পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু কোনো অ্যানিমেল প্রোডাক্ট আমি খাই না। তো সেই কারণে আমার পাতে থাকতো তোমার ডাল, তারপরে ভাত, সবজি যেরকম হয়। কিন্তু আমি কাঁচা ডালও খাই, মুসুরির ডাল কাঁচা, মুগ ডাল কাঁচা। এই ডালগুলো আমি মোটামুটি একটু ভিজিয়ে রাখি, যখন ভাতটা খাই তখন ভাতের সাথে ধরো একটু ঘি দিয়ে মুসুরির ডাল কাঁচা দিয়ে, একটা কাঁচা রসুন, একটু কষ্ট করতে হয়। তো এইভাবে খাই, কারণ এইগুলো প্রচুর উপকারী। যে কোনো জিনিসকে যখন তুমি গরম করবে না, তখন তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমরা মানুষরাই একমাত্র রান্না করা খাবার খাই,
আর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা রান্না করা খাবার খায়, যার জন্যই কিন্তু আমাদের এত সমস্যা, এত অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, কেউ ভোগে না, শুধু আমরাই মাত্র ভুগি। তো চেষ্টা করবে দুপুরবেলা 2টো প্লেট নেবে, একটা প্লেটে তুমি প্রথমে স্যালাড, 1 নম্বর প্লেটটা শেষ করবে, তারপরে 2 নম্বর প্লেট যেটায় তোমার দুপুরের খাবারটা আছে সেটা তুমি খাবে। খাওয়ার পর সন্ধ্যাবেলাটা চেষ্টা করবে 6টা থেকে 7টা। সূর্যাস্তে মানে সূর্যাস্ত হবে, তখনই যদি মানে খাওয়াটা শেষ করতে পারো সবচেয়ে ভালো, যতটা তাড়াতাড়ি খাওয়া যায়। আর রাত্রে আমি বলবো স্যালাডের দরকার নেই, চেষ্টা করবে একটু কি বলে ওই ধরো 1টা থেকে 2টো রুটি আর একটু বেশি করে শাকসবজি। ফাস্টফুড গুলো একটু ছাড়ো, তেল খাবে, তেল না খেলে হবে না, কেননা তেল মানে তেলটা কি বলবো, ওটা তো গুড ফ্যাট, ওটা আমাদের শরীরের সৌন্দর্যকে ধরে রাখে। কাজেই যেগুলো ভালো তেল, হ্যাঁ, যেমন তুমি একটু ঘি নিতে পারো ফ্যাট হিসেবে, তো ভালো কোয়ালিটির তেল। কিন্তু এই রাস্তায় যেগুলো দিয়ে চাউমিন তৈরি হচ্ছে, মোগলাই তৈরি হচ্ছে, সিঙ্গারা, চপ, এইসব বাজে তেল, পচা তেল, নোংরা তেল নয়, কারণ তাহলে কিন্তু তোমার লিভারের প্রবলেম হয়ে যাবে, আস্তে আস্তে ফ্যাটি লিভার হয়ে যাবে। তো চেষ্টা করবে যে গুড ফ্যাট নিতে, হ্যাঁ, যেগুলোর মধ্যে গুড ফ্যাট, ভালো মাছ, বেশ জ্যান্ত। তো এগুলো যদি খেতে পারো, আমি এগুলোই ট্রাই করেছি, মাছ তো আমি খাই না, এই বললামই, কিন্তু আমি এগুলো খাওয়াতে আমি এখন অনেক স্লিম হয়ে গেছি। আমাকে আমার স্টুডেন্টরা বা অনেকেই এখন বলে, স্যার আপনি এত রোগা কি করে হলেন, এত স্লিম কি করে হলেন, এত দেখতে ভালো লাগছে। কারণ হচ্ছে এটাই, আমি সূর্য নমস্কার প্রচুর করেছি, সূর্য নমস্কার আমাকে খুব হেল্প করেছে। আলাদা করে আমি কোনো কার্ডিও করিনি। আর রেগুলার আমি আমার চার্টের মধ্যে ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, টুইস্টিং, এই 3টে রাখি। ফ্রন্ট বেন্ডিং এ যেমন ধরো পদহস্তাসন, ব্যাক বেন্ডিং এ চক্রাসন। যদিও এখন আর চক্রাসন করতে পারি না, কারণ আমার রিসেন্ট একটা বাইক অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেছে। তো হাতটা ভেঙে যাওয়ার পর ওই রেডিয়াস হাড়টা, যে মোটা হাড়টা, ওটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে আমি আর এখন সূর্য নমস্কার, এই চক্রাসনে জোর দিয়ে আর তুলতে পারি না, যেই কারণে আর চক্রাসনটা আমি করতে পারছি না। তার পরিবর্তে ভুজঙ্গাসন, সেতুবন্ধাসন এগুলো করি। আর সাইড বেন্ডিং এ যেমন ধরো ত্রিকোণাসন, আর স্পাইনাল টুইস্টিং করতে হয়, সেক্ষেত্রে বক্রা আসন, ভরতধ্বজা আসন, এগুলো। এবার ব্রেনকে ডেভেলপ করা, অন্যান্য গ্ল্যান্ডগুলিকে ডেভেলপ করার জন্য যেমন মাথা নিচু করে কিছু পা উপরে এরকম ধরনের ব্যায়াম করতে হবে, যেমন সেক্ষেত্রে শীর্ষাসন, সর্বাঙ্গ আসন, এগুলো তোমাকে হেল্প করবে। তো এইগুলো মোটামুটি কয়েকটা আসন করি, আর বেশিরভাগটা সূর্য নমস্কার। তো এটা করে আমি নিজের অনেক ওয়েটটা লস করেছি। যারা আমার এই ভিডিওটা দেখছো, কারণ ক্লাসে সব এইভাবে বলা যায় না যে কি খাবে কি খাবে না। তো এইভাবে যদি করতে পারো, খাওয়াটাই হচ্ছে মেন। এই 3 ইঞ্চি জিপটাকে একটু মানে কি বলবো ইয়ে করতে হবে, কারণ 3 ইঞ্চি জিপটারই সব গন্ডগোল, এই বেশি মানে হ্যাংলা আর কি। তো এই 3 ইঞ্চি জিপটাকে একটু কষ্ট দেবে, দেখবে খাবে না কেন। যেমন ধরো গতকাল রাত্রে আমি চাউমিন খেয়েছি, আমি কি করেছি জানো, বাড়ি থেকে সবাই জোর করছে আজকে একটু চাউমিন খেতেই হবে, একটু মানে বেড়াতে টেড়াতে গেছিলাম। তো আমি চাউমিনটা কি করে খেয়েছি জানো, চাউমিন খাওয়ার আগে আমি প্রচুর স্যালাড জোগাড় করেছি, যেমন গাজর, পেঁপে, শসা, বেদানা, এই স্যালাড জোগাড় করেছি, করে 1 বাটি স্যালাড করেছি, করে আগে স্যালাড খেয়েছি, তারপর চাউমিনটা খেয়েছি। আমি যদিও ভেজ চাও খাই, সবাই ভেজ চাউই খেয়েছিলাম। তাহলে কি হলো, সবজিটা আগে চলে গেল, তারপরে চাউমিনটা দিলাম, কোনো রকম প্রবলেম হবে না, কোনো গ্যাস হবে না, কিছু। কিন্তু তুমি যদি আগে চাউমিন খাও তারপর সবজিটা খাও, মানে কাঁচা স্যালাডটা খাও, তাহলে প্রবলেম হবে। ঠিক আছে? তো এইভাবে, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো যে কিভাবে মানে এই কাঁচা খাবারটা আগে খেয়ে তারপরে তৈরি খাবারটা খাবে। মানে আর টাইম নেই, আমাকে এখন বেরিয়ে যেতে হবে, সব স্টুডেন্টরা বসে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতন রাখলাম। তো এটাই হলো গোপন টিপস, এটা একটু ফলো করো, দেখবে অনেক রোগা হয়ে যাবে। থ্যাংক ইউ।